নিম্নচাপের কারণে দিনভর বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। বৃষ্টির কারণে ঢাকায় গাড়ি চলছে থেমে থেমে, ফলে গাড়ির জট তৈরি হয়েছে। জনভোগান্তির এই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, এই শহরে আসলে বৃষ্টি আর যানজট হাত ধরাধরি করে হাঁটে। আমরা দিনভর সেই ছবিটাই তো দেখেছি। সন্ধ্যার পর আসলে যানজটের এই ছবিটা কেমন এবং জনভোগান্তির কি চিত্র আপনি দেখছেন? ট্রাফিক সার্জন যারা আছেন তারা আসলে এই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন? রাকিব, আপনি যেমনটা বলছিলেন এবং সহকর্মী ফরহাদের রিপোর্ট থেকে আমি যেমন যাচ্ছিলাম, টানা বৃষ্টির কারণে আজকে রাজধানীতে একটা স্থবির অবস্থা হয়ে গেছে। টানা বৃষ্টির কারণে আজকে আমি এখন এই মুহূর্তে শ্যামলীতে আছি। শ্যামলীর অবস্থার চিত্রটা যদি আমি আপনাকে একটু দেখাই, এখানে একেবারে আসাদ গেট থেকে গাবতলী পর্যন্ত যেই রোডটি, রাস্তার দুই ধারের যান কিন্তু একেবারে স্থির হয়ে আছে। আমি এখানে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এখানে অবস্থান করছি এবং দেখছি দুই ধারের এই যেই যানবাহনগুলো আছে সবগুলো এরকমভাবে স্থির হয়ে আছে। আমি এখানকার ট্রাফিক যে ইন্সপেক্টর আছে জনাব মাসুদ, তাকে আমি ফোন করেছিলাম। ওনার কাছ থেকে আমি জেনেছি যে এই যানজটের প্রধান কারণ হলো আজকে যেই মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে রাস্তার ধারে জমে থাকা পানিগুলোর কারণে যানবাহনের যে স্বাভাবিক গতি, সেই গতিটি ব্যাহত হয়েছে। এবং এর সাথে আরও বড়টি কারণ হচ্ছে রাস্তার শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত রাস্তাটায় অনেকটা খোঁড়াখুড়ি করা হচ্ছে এবং রাস্তার উন্নয়নের কাজ করার কারণে রাস্তায় গর্ত থাকার কারণে যানবাহনগুলো তাদের স্বাভাবিক গতিতে চলতে পারছে না, যার কারণে এই বৃষ্টির কারণে এই যানজটটা আরও তীব্র হয়েছে। এখানে আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা আজকে অফিসে যেতে, কারো স্কুলে যেতে খুব বেগ পোহাতে হয়েছে, কেউ বাসে ঠিকমতো চলতে পারেনি এবং অন্যান্য যেই বাহনগুলো আছে, আপনি সিএনজি এবং প্রাইভেট কার বা রিক্সা, যেগুলো অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি দাম হাঁকাচ্ছেন এবং আমরা উপর থেকে দেখতে পাচ্ছি আসলে সেই ছবিটা কার্যত একেবারে গাড়িগুলো স্থবির হয়ে আছে। এবং নিশ্চয়ই আপনি আছেন, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো তথ্য আমরা জানতে পারবো।